আমাদের জিআরপি স্টাফ যখন শিলচরের ট্রেনে যাবার আগে যখন ওরা চেকিং করছিল, পেট্রোল এবং চেকিং করছিল প্ল্যাটফর্মে, তখন ওরা সন্দেহজনক 6 জনকে দেখলো। ওদেরকে বাংলাদেশি বলে মনে হলো। তাদের মধ্যে সবাই ট্রান্সজেন্ডার, হিজড়া। তারা সবাই বাংলাদেশি বলে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা বোঝা গেল তারা সবারই বাংলাদেশে বাড়ি। এর মধ্যে কয়েকজন আছে তারা দিল্লিতে আসা যাওয়া করে, হিজড়া, এবং নতুন কয়েকজনকে নিয়ে তারা যাচ্ছিল দিল্লিতে কাজ দেওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, সবাই বাংলাদেশি বেসিক্যালি। বাংলাদেশের কোন জায়গার থেকে তারা আসছে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশ নবাবগঞ্জ আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, তারপরে মিরপুর আছে, বাগুড়া আছে, তারপর কক্সবাজার আছে, গাজীপুর আছে। কেন ত্রিপুরায় তারা আসছে? ত্রিপুরা হয়ে তারা দিল্লি যাওয়ারটা ইজি হয়ে যায় তাদের কাছে মনে হয়, কারণ পাসপোর্ট করে বাংলাদেশে ওরা যা বললো পাসপোর্ট করে প্রচুর টাকা লাগে, আর তার জন্য দালালের থ্রুতে তারা বর্ডার ক্রস করে দিল্লিতে চলে যায়। কোন দিকে তারা এই ভারতে ঢুকছে? আজকে তারা আসলো, তারা কসবা কালীবাড়ি দিয়ে তারা ঢুকেছে, তারপরে তারা রেল স্টেশনে আসলো। আর কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে? মানে তার কিছুদিন আগেও বারবারই মানে বাংলাদেশ তখন দুর্বলতা বলতে তো আমি কারোর উপর আঙুল তুলতে পারবো না, কারণ বেড়ার ফাঁকি দিয়ে তারা কী করে আসে এটা তো আমি পয়েন্ট আউট করতে পারবো না। ওটা তো যেখানে বর্ডার যারা পাহারা দেয় তাদের দেখার বিষয়। কিন্তু তারপরেও তো মানে তারা টেকনিক চেঞ্জ করেনি না। বাংলাদেশিরা হেল্প করে টাউটগুলো, ইন্ডিয়ান টাউটগুলো তারা হেল্প করে, তাহলে তারা ইজি হয়ে যায়। এই টাউটগুলোকে আমরা ধরার চেষ্টা করছি, যারা সাহায্য করছে। বিশেষ করে আমরা বাংলাদেশ তো ধরতে পারবো না, ইন্ডিয়ান টাউটগুলো যারা সাহায্য করছে আমরা চেষ্টা করছি তাদেরকে জালে তোলার জন্য। আজকে কি তাদের সাথে কেউ ইন্ডিয়ান পাওয়া গেছে যারা? না, ইন্ডিয়ান পাওয়া যায়নি, খালি একটা অটো ড্রাইভার পাওয়া গেছে যাদের তারা মানে রেল স্টেশনে ছাড়ার জন্য আসলো এবং টিকিট কাটার জন্য হেল্প করতে গিয়েছিল, তার জন্য তো আমরা সন্দেহ হয়েছি। তার জন্য আমরা ওই অটো ড্রাইভারকেও ধরেছি, অটো ড্রাইভার সিজ করেছি আমরা। অটো ড্রাইভারটা নাম হলো সম্পদ সাহা, ওর বাড়ি নতুন নগরে। ঠিক আছে, ওর অটোটা আমরা সিজ করেছি। থ্যাংক ইউ। আমরা শুনুন স্যার। মেডিকেল